আলু দিয়ে সাদা গরুর মাংস রান্না করব। এখন তো সবার বাড়িতেই কোরবানির মাংস আছে। এই রেসিপিটা আমিও প্রথমবার রান্না করেছি, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তৈরি করার জন্য আমি প্রথমেই এইখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। পিসগুলো একটু বড় বড় করেই নিয়েছি। হাড্ডি চর্বি সব কিছু মিলিয়ে আমি এখানে 1.5 কেজি নিয়েছি। এবার কিছু কাটা মশলা নিয়ে নেব। 5টি পেঁয়াজ নিয়েছি, দেশি পেঁয়াজ, বেশ কয়েকটি কাঁচামরিচ, 4টি দেশি রসুন আর 2 ইঞ্চি লম্বা 2 টুকরো আদা। ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে আমি এগুলোকে এবার কিছুটা ব্লেন্ড করে নেব। পুরোপুরিভাবে ব্লেন্ড করব না, চাইলে কিন্তু পাটার মধ্যেও ছেঁচে নিতে পারেন। দেখতে এরকম হয়েছে। এবার মাংসগুলোকে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ব্লেন্ড করা এই মশলাটাকে নিয়ে নেব। মশলাটা কিন্তু আমি পুরোপুরি ব্লেন্ড করিনি, কিছুটা আধা ভাঙা করে ব্লেন্ড করেছি। দিয়ে দেব উঁচু উঁচু করে 1 চা চামচ জিরার গুঁড়া, উঁচু উঁচু 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, চাইলে এখানে আস্ত গোলমরিচটাও দিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে চর্বির পরিমাণটা বেশি, এজন্য আমি তেলের পরিমাণটা কম করে নিয়েছি। দিয়ে দেব এলাচ, দারচিনি আর তেজপাতা। হাত দিয়ে সমস্ত মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে 1 ঘন্টার জন্য এক পাশে ম্যারিনেট করে রেখে দেব। 1 ঘন্টা পর আমি এখানে 2 কাপ লিকুইড দুধ দিচ্ছি। চাইলে জাল করেও নিতে পারেন, তবে আমি আজকে কাঁচা দুধটাই দিচ্ছি। এবার চুলার মধ্যে বসিয়ে দেব। চুলার আঁচটাকে মাঝারি লো হিটে করে কিন্তু রান্নাটা করতে হবে। এখানে কিন্তু আর কোনো পানিই দিব না। এই মাংসের পানি আর দুধের মধ্যেই কিন্তু পুরোটা রান্নাই শেষ করব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। আমি এখানে কয়েকটি আলু নিয়েছি। আলুগুলোকে আমি লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি আস্তই নিয়েছি। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার মাংসগুলো যখন অর্ধেকটা পরিমাণে হয়ে আসবে, তখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। চাইলে আলুগুলোকে না ভেজেও দিতে পারেন, তবে ভেজে দিলে কিন্তু আলুগুলো খেতে ভালো লাগবে। আলুগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। এখন কিন্তু ঝোলটা একদম গা মাখা হয়ে গিয়েছে। মাংস আর আলু দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন চুলোটাকে বন্ধ করে দিয়েছি। এবার গরম গরম পরিবেশনের পালা। এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। চাইলে এই রান্নাটা যে কোনো মাংস দিয়ে করতে পারেন। আমি আজকে গরু দিয়ে রান্না করছি। ভালো লেগে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি।